ভাই হয় বাবলু মোল্লা। কি বলবো বুঝতে পারছো, ও মোটামুটি ঝাল খেতে মোটামুটি স্প্রে করতে এসেছিলো, তখন ঠিক 9টা সাড়ে 9টা হবে, ঠিক জানি না বিষয়টা। তারপরে হচ্ছে গিয়ে আমরা খবর পাই প্রায় 12টা 20 ঘটনাস্থলে দেখলাম ওকে ওই জায়গায় রক্তাক্ত অবস্থায় মোটামুটি শুয়ে আছে, মানে ফেলে দিয়েছে, মেরে মেরে দিয়েছে মোটামুটি। কাঠ দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, পিটিয়ে মেরেছে, মোটামুটি ওই কাঠের চিহ্ন আছে, দেখেছি আমরা। আবার তা আমি ওটা ঠিক বলতে পারবো না। কাল রাতে বাড়ি থেকে 9টার সময় এসেছিল। হ্যাঁ, 9টার সময় স্প্রে করে এসেছিল লঙ্কা খেতে। তারপরে খবর পেয়েছেন কোথায়? খবর পেয়ে যাই আমার 12টা 20 আমার কাছে ফোন করে আশিক মোল্লা, ওর বাবার নাম আছে শাহাবুদ্দিন আলাউদ্দিন মোল্লা, যে এরকম শ্যালে না কিছু কামড়েছে, তুমি একটুখানি ঝপ করে এসো। কি বলি বুঝতে পারো? তারপরে এসে দেখেন আপনার ভাই মৃত। হ্যাঁ, তারপর দেখলাম আমার ভাই ওই মৃত অবস্থায় ধরো আমরা দেখতে পাই। আপনাদের অভিযোগ পিটিয়ে মারা হ্যাঁ, আমাদের অভিযোগ মনে এটা পুরো তদন্ত করে দৃষ্টিমূলক শাস্তি আমরা চাই। এখন অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদেরই দলের কর্মী, একজন সক্রিয় কর্মী। গতকাল যে ঘটনা ঘটেছে আমরা খুবই শোকাহত। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত আছে তাকে অবিলম্বে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এটাই পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। অন্য কোনো রাজনৈতিক কিছু বলতে পারছেন? দেখুন, এখনও পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশন চলছে। কোনো রকমভাবে হুট করে কোনো বিষয়, এটা তো আমরা বিজেপি পার্টি নই, হট করে বলে দেবো যে কিছুই হলেই কেউ যদি গলায় দড়িতে মরে তাকে আত্মহত্যা বলে না চালিয়ে তাকে খুন বলে চালিয়ে দেয়, আমরা এটাতে বিশ্বাস করি না। কারণ আমরা মনে করি যতক্ষণ না পর্যন্ত এই ইনভেস্টিগেশনটা সঠিক পর্যায়ে পৌঁছাচ্ছে ততক্ষণ কোনো রাজনৈতিক খুন বা রাজনৈতিক হত্যা এটা আমরা বলতে পারি না। পুলিশের কাছে কি দাবি করছেন? প্রশাসনের কাছে এইটুকু আমরা আবেদন করেছি যে এটাকে সঠিকভাবে ইনভেস্টিগেট করে এর সঠিক তথ্য খুঁজে বের করা। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। ইতিমধ্যে এআরএস থেকে, ডিডি থেকে শুরু করে, পুলিশ পুকুর থেকে শুরু করে এখানকার যে পোলেরহাট থানার অফিসার ইনচার্জ তিনি বা এখানে যারা ডিসি সাহেব, এসি সাহেবরা আছেন, সবাই এখানে এসেছিলেন। পূর্ণাঙ্গভাবে তদন্ত চলছে। আমি আশা করছি যে এর সঠিক তথ্যটা উদ্ঘাটন